আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি, স্লেট বোর্ড 2017। এখানে একটি যন্ত্র স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। অর্থাৎ আদিবেগ শূন্য নিয়ে 5 সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। তো আমরা ক নাম্বার আগে জেনে নিব ত্বরণ কাকে বলে। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের সাপেক্ষে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের পরিপ্রেক্ষিতে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইকুয়াল বেগ বৃদ্ধির হার, বেগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়ের পরিবর্তন। অর্থাৎ বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে আমরা ত্বরণ পাই। তাই বলা যায় সময়ের সাপেক্ষে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। পরের প্রশ্ন, সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন? ব্যাখ্যা করো। আমরা দেখো ত্বরণের সূত্র এখানে কি দেখলাম, বেগের পরিবর্তন ভাগ সময়। বেগের যদি পরিবর্তন না হয়, আদি বেগ এবং শেষ বেগ যদি সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি, ভি এর পরিবর্তে ইউ লিখতে পারি, কারণ ইউ হচ্ছে আদি বেগ। ইউ মাইনাস ইউ ভাগ টি। ইউ মাইনাস ইউ হলে কি হয়, শূন্য। শূন্যকে টি দ্বারা ভাগ করলে কি হয়, শূন্য হয়। তখন কোনো ত্বরণ থাকে না। অর্থাৎ যখন প্রশ্ন বলা আছে সমবেগে, মানে একই বেগে আদি বেগ এবং শেষ বেগ যদি একই থাকে, তাহলে ত্বরণ শূন্য হয়। তো এই প্রশ্নের সমাধানটা আমি তোমাদের এইভাবে করার পরামর্শ দিব। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার তথা একক সময়ে বেগের পরিবর্তনই হলো ত্বরণ। তাহলে ত্বরণকে আমরা লিখতে পারি বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন বা সময়। তাহলে বেগের পরিবর্তন শেষ বেগ থেকে আদি বেগ মাইনাস করলে। কিন্তু যদি বেগের পরিবর্তন না হয়, তাহলে আমরা ভি ইকুয়াল কি লিখতে পারি, ইউ, কিংবা ইউ ইকুয়াল লিখতে পারি ভি। সেক্ষেত্রে ত্বরণ কি হবে, ভি এর পরিবর্তে আমরা ইউ বসিয়ে দিলে ইউ মাইনাস ইউ শূন্য, শূন্যকে সময় টি দ্বারা ভাগ করলে শূন্যই হয়। সুতরাং সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য। তোমরা এই বিষয়টা এভাবেও ব্যাখ্যা করতে পারো, তবে আমি এইভাবে করার পরামর্শ দিব যেভাবে এখন করলাম। এটা অন্যভাবে কিভাবে করা যায়, যদি কোনো কণার গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, অর্থাৎ বস্তুটি যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুকে বলা হয় বস্তুটি সমবেগে চলতেছে। এখানে সমবেগ সুষম বেগে চলতেছে, এখানে বেগের কোনো পরিবর্তন হয় না। তো বেগের পরিবর্তনের হারকে আমরা যেহেতু ত্বরণ বলি, ত্বরণ হয় শুধু অসম বেগের ক্ষেত্রে, যখন বেগের পরিবর্তন হয়। কারণ অসম বেগের ক্ষেত্রে বেগের পরিবর্তন ঘটে, কিন্তু সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন ঘটে না। তাই এক্ষেত্রে ত্বরণও থাকে না। এই কারণেই সমবেগে চলমান কণার ত্বরণ শূন্য হয়। এভাবেও এটাকে ব্যাখ্যা করা যায়। তবে আমরা প্রথমে যেভাবে করলাম, আমি সেভাবে করারই তোমাদের পরামর্শ দিচ্ছি। পরের প্রশ্ন, 15 সেকেন্ডে যন্ত্রটির বেগ কত? তো 15 সেকেন্ডে যন্ত্রটির বেগ নির্ণয়ের জন্য আমাদের যন্ত্রটির ত্বরণ আগে নির্ণয় করে নিতে হবে। আমরা 15 সেকেন্ড পরের বেগ, এটাকে আমরা শেষ বেগ বলি। তো শেষ বেগের সূত্র হচ্ছে টি ইকুয়াল ইউ প্লাস এটি। শেষ বেগের সূত্র টি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কিন্তু এই প্রশ্নে ইউ আছে, আদি বেগ আছে, এবং সময় এখানে 15 সেকেন্ড তারা বলে দিছে, ত্বরণ নেই। ত্বরণ আমরা কিভাবে নির্ণয় করব? এখানে এমন কি তথ্য দেওয়া আছে ত্বরণ নির্ণয় করা যাবে? অবশ্যই যাবে। এই যে দেখো, 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে, আদিবেগ কত ছিল, শূন্য। তো আমরা যদি s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিই, s এখানে 50, ইউ শূন্য, টি 5 সেকেন্ড ধরে আমরা ত্বরণ আগে নির্ণয় করে নিতে পারবো যে বস্তুটির ত্বরণ কত ছিল। তো আমরা ত্বরণ নির্ণয় করে নিই আগে। এখানে বস্তুর আদিবেগ ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, সময় 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময়ে সে অতিক্রম করেছিল 50 মিটার। এটা আমাদের প্রশ্নে যে তথ্য দেওয়া ছিল। তো বস্তুটির ত্বরণ তাহলে কত? এখানে সময় দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ত্বরণ। এর মধ্যে সম্পর্ক একটা সূত্র আছে আমাদের, s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব 50, আদিবেগ শূন্য,
এবং সময় 5 সেকেন্ড আমরা বসিয়ে দিলে 0 আবার 5 গুণ করলে এখানে 0 হয়ে যাবে। 5 এর স্কয়ার 25, 25 এ কে 2 দ্বারা আমরা ভাগ করব, 25 এ ভাগ 2। তো 50 এবং 2 গুণ করলে আমরা আড়াআড়ি গুণ করে দেখো, 50 আর 2 গুণ হয় আর 25 দ্বারা হয় ভাগ। তাহলে এ ইকুয়াল আমাদের কি হবে? 2 গুণ 50 ভাগ 25। 2 কে 50 দ্বারা গুণ করলে আমরা পাই 100, 100 কে 25 দ্বারা ভাগ করে 4, অর্থাৎ এই বস্তুটির ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা 15 সেকেন্ড বলো, 20 সেকেন্ড বলো আর 40 সেকেন্ডে বলো, আমরা বেগ বের করতে পারবো, কারণ শেষ বেগের সূত্র হচ্ছে ইউ প্লাস এটি। তাহলে ইউ তো আমাদের 0 এবং এ আমরা পাইলাম 4 এবং টি আমরা প্রশ্নে বলা হচ্ছে কত সেকেন্ডের জন্য, আমরা যত সেকেন্ডেরই হোক আমরা বেগ বের করতে পারবো। তো প্রশ্নে বলা আছে 15 সেকেন্ড, তাহলে টি 15 সেকেন্ড, 15 সেকেন্ড পরে তার বেগ অর্থাৎ শেষ বেগ, 15 সেকেন্ড পরের শেষ বেগ কত হবে? আমরা ধরি t1 ইকুয়াল 15 সেকেন্ড, আমরা এখানে সময়কে t1 ধরেছি, তাই সূত্রটাও আমরা t1 দিয়ে লিখে ফেলবো, v ইকুয়াল u প্লাস at1। মানগুলো বসিয়ে দাও, u এর মান 0, 4 15 60, 15 সেকেন্ড পরে তার বেগ হবে 60 মিটার পার সেকেন্ড। আমরা যদি এখানে 20 সেকেন্ড বলি তাহলে 20 সেকেন্ডে হবে 80, যদি আমরা 100 সেকেন্ড বলি তাহলে 100 সেকেন্ডে হবে কত? 400। তো এই আর কি। তাহলে 15 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত 15 সেকেন্ড পরে আমাদের বেগ, অর্থাৎ 15 সেকেন্ডের জন্য শেষ বেগ 60 মিটার পার সেকেন্ড। এরপরের প্রশ্ন কি আছে দেখো তো, পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটির কত সময় লাগবে? তো আমরা পরবর্তী 30 মিটার বলতে বুঝবো, আগে তো 5 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করেছে, এই 50 এর সাথে আমরা 30 যোগ করব, তাহলে কত হলো? 80। এই 80 মিটারের জন্য আমরা সময় বের করব, বের করে 5 সেকেন্ড মাইনাস করব, মানে 50 সেকেন্ড 50 মিটারের যে 50 মিটার দূরত্ব অতিক্রম করতে যে সময়টা ছিল সেটা মাইনাস করব, করলে আমাদের পরবর্তী 30 সেকেন্ডে বের করতে হবে। এভাবেই এটা সহজ হয়। অন্যভাবেও করা যায়, আমরা 30 এর জন্য করতে পারবো, সেটার জন্য সমীকরণটা একটু জটিল হয়। আর যদি আমরা এখানে 50 এর সাথে 30 যোগ করে করি, সমীকরণটা আমাদের সহজ একটা সমীকরণ হবে। তো এটা তোমরা কি করবা, এই 50 এর সাথে 30 যোগ করে মোট 80 মিটারের জন্য সময় বের করবা, করে 50 মিটারের সময় 5 সেকেন্ড বাদ দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে বস্তুর ত্বরণ a ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আদিবেগ u ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল 50 প্লাস 30, 80 ধরে নিলাম আমরা। এই 80 মিটারের জন্য আমরা সময় নির্ণয় করব। 80 মিটারের আদিবেগ হচ্ছিল 0 এবং ত্বরণ তো আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমরা পাই s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার, ত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র। তাহলে এখানে 80 মিটারের জন্য আমাদের সময় t, এটা আমরা নির্ণয় করব। ত্বরণ 4 দেওয়া আছে, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, t কে 0 দ্বারা গুণ করলে 0ই হয়, তাহলে এখানে 80 ইকুয়াল টু 2t স্কয়ার বা 2t স্কয়ার। তো 2 দ্বারা 80 কে ভাগ করলে আমাদের 40, t স্কয়ার ইকুয়াল টু 40 হবে, এবং টি এর উপর স্কয়ার উঠিয়ে দিলে 40 এর উপর রুট হবে, 40 কে আমরা রুট করলে ক্যালকুলেটর ব্যবহার করে পাই 6.32 সেকেন্ড। তাহলে এইটুকু বের হলো 80 মিটারে। তো আমাদের বের করতে পরবর্তী 30 মিটারটা, তাহলে 50 মিটারের সময় আমাদের কত ছিল? 5 সেকেন্ড, আর 80 মিটারে বের হলো কত? 6.32 সেকেন্ড। তো আমরা 6.32 সেকেন্ড থেকে যদি এই যে 50 সেকেন্ডে 5 সেকেন্ড মাইনাস করি, তাহলে এই 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হবে। তাহলে অতএব পরবর্তী 30 মিটারের, সরি 30 মিটারের অতিক্রান্ত দূরত্ব বের হবে। 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটি এত সময় লাগবে। তো যাই হোক, তো 80 থেকে যদি আমরা 50 মিটারের সময়, 80 মিটারের সময় থেকে যদি 50 মিটারের সময় বাদ দিই, তাহলে 30 মিটার, অর্থাৎ পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির 1.32 সেকেন্ড সময় লাগবে। তো এটা অন্যভাবে করা যায়, ওটা আমি আর দেখাতে চাচ্ছি না। ওটার জন্য আমাদের তখন এই যে মূল নির্ণয় হয় না, মূল নির্ণয় করার জন্য অন্য একটা সূত্র ব্যবহার করতে হয়, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2, ওটা ব্যবহার করতে হয়, যার কারণে এইভাবে করাই তোমাদের জন্য সহজ।